আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর মূল্যায়ন 2024 প্রথম পর্ব, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী সমস্যার সমাধানের সক্ষমতা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এর আগে যা যা ভিডিও আছে সমস্ত যে লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। প্রথম পর্বের মূল্যায়ন শেষের দিকে হতে চললো, তোমরা দেখে নেবে, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী প্রথম সমস্যার সমাধানের সক্ষমতা। এখানে তোমার নাম লিখবে, বিভাগ, রোল নাম্বার লিখবে, পূর্ণমান 10 নম্বর পরীক্ষা হয়েছে, 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এসো আমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, একটি করে শব্দ গঠন করো। আ দিয়ে একটা শব্দ তোমাদের লিখতে হবে। আম হতে পারে, ব দিয়ে বই হতে পারে। নেক্সট রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। রাম বনে কি পারে? রাম বনে ফুল পারে। ছোট কাকা কি বলে? ছোট কাকা আ বলে। আর দীননাথ কি করে? দীননাথ ভাত রাঁধে। ঠিক আছে, দেখো এইভাবেই এই প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি রয়েছে, নিচের শব্দগুলো খুঁজে গোল করো। ইগল, লায়ন, ক্যাপ। দেখো একটা উদাহরণ দেখিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো লেটার রয়েছে, মাঝখানে SUN সান আছে একটা শব্দ, সেটাকে গোল করা হয়েছে। ঠিক সেরকমভাবে এইখানে দেখো, ভালো করে লক্ষ্য করো, LIOA লায়ন আছে এখানে, তাহলে এখানে আমাদের গোল করতে হবে। তারপরে দেখো এখানে কি আছে, সেটা আমাদের গোল করতে হবে। দেখো CAP ক্যাপ, তাহলে এই জায়গাটা আমাদের গোল করে দিতে হবে। তারপরে দেখো একটা ইগল আছে, প্রথম পাঁচটা নিয়ে হচ্ছে ইগল, এটা আমরা গোল করলাম। তাহলে লায়ন, ক্যাপ, ইগল, তিনটে হয়ে গেল। এরপরে রয়েছে কি, দেখে দেখে সুন্দর করে লেখো। দুবার তোমাদের লিখতে বলেছে। দ্য স্কাই ইজ ব্লু, একবার লিখলাম, আরও একবার লিখবো। দুবার তোমাদের দেখে দেখে লিখতে হবে। হাতে লেখা কেমন সেটা তোমাদের এখানে পরীক্ষা করা হচ্ছে। দেখো পরপর পরপর প্রশ্নগুলো তোমাদের হাজির করলাম। প্রথম পাতা শেষ হলো, এবার আমরা চলে আসবো দ্বিতীয় পাতায়, দেখবো সেখানে কি প্রশ্ন রয়েছে, তার উত্তরটাই বা কীভাবে করতে হবে। আমরা দ্বিতীয় পাতায় চলে এসেছি। দেখো, সবচেয়ে ছোট সংখ্যাটা গোল করতে বলা রয়েছে। কীভাবে করব? দেখো 7, 5, 4, 6, সবথেকে ছোটো কোনটা? সবথেকে ছোটো হচ্ছে 4, 4টা গোল করে দিলাম। আবার এখানে কি আছে? 9, 8, 7, 5, সবথেকে ছোটো হচ্ছে 5, 5টা গোল করলাম। পরের প্রশ্ন চলে যাই। দেখো, বড় ছোটোর মাঝে কি কি সংখ্যা আছে লেখো। এখানে পরপর পরপর বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে, সব থেকে বড় সংখ্যাটা খুঁজি তো। দেখো 8, 4, 5, 2, 7, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, আর ছোট সংখ্যা হচ্ছে 2। তার মাঝে কি আছে? 7 আছে, 5 আছে, আর 4 আছে, এখানে সেটাই লিখে দেবো। বড় সংখ্যা, ছোট সংখ্যার মাঝের সংখ্যাগুলো লিখতে হবে। এখানে খুঁজে দেখো, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2। তার মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, সেগুলো এখানে লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো, গুনে গুনে খোপের ভেতর থেকে লিখি। কি আছে এখানে? এখানে উপরে 3টে, 2টে, 5টা, এখানে 2টো, তাহলে 5টা আর 2টো যোগগুলো করা হয় 7 হয়। গুনে দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7 লিখবো। এভাবেই অঙ্কের প্রশ্নগুলো আমরা রেডি করলাম। দেখে নাও, এরপর আমরা চলে আসবো পরের কোশ্চেনগুলো। পরের কোশ্চেনে দেখো, বনে বাস করে এমন একটা পশুর নাম কি বলবো? বাঘ বলতে পারি। কোন পাখি মাছ খায়? বক, মাছরাঙা, যে কোনো পাখির নাম বলতে পারবো। লাল ফুলের নাম সাধারণত জবা বললেই হবে। ঠিক আছে, একটি মাছের নাম রুই মাছ তোমরা বলতে পারো। আর মৌমাছির ভাষায় কী বলে? মৌচাক বলা হয়। দেখো, এখানেও কিন্তু প্রশ্নগুলো উত্তর তোমাদের জন্য হাজির করলাম। এইভাবে ক্লাস 1-এর কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্লাস 2-এ, দেখবো সেখানে কী প্রশ্ন আছে, তার উত্তরগুলি বা কীভাবে করতে হবে। দেখো, দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের মূল্যায়ন 2024 বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ, বিষয় সমস্যার সমাধানের সক্ষমতা, সময় 20 মিনিট, পূর্ণমান 10, নাম, বিভাগ, রোল নাম্বার। এগুলো তোমরা জানোই। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি। আমরা সবকটা প্রশ্নের উত্তরে ভালো করে জেনে নেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, আকাশ জুড়ে কিসের রকমারি ছটা দেখা যায়? আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা দেখা যায়।
কে গান শুনিয়ে ভিক্ষা করে? অন্ধকানায় গান শুনিয়ে ভিক্ষা করে। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। 3টে প্রশ্ন হয়ে গেল। দেখো এরপর রয়েছে বাদল দিনে পাঠ্যাংশে কোন ফুলের কথা উল্লেখ রয়েছে? আকন্দ ফুলের কথা উল্লেখ রয়েছে। কিসের লোভে অলি আসিয়া জুটিল? দেখো পরিমল লোভে অলি আসিয়া জুটিল। বোঝা গেছে? এরপর আমরা পরের পাতায় চলে যাব। দেখি পরের কোশ্চেন কি আছে। খাস্তা কচুরি কার দোকান থেকে আনতে হবে? খাস্তা কচুরি বসন্তের দোকান থেকে আনতে হবে। বাংলাটা শেষ হলো। এবার আমরা গণিতের দিকে ঢুকে যাই। দেখি কি আছে। ছবি দেখে বুঝে লেখো। এখানে 1 2 3 4 5 6 6টা কাপের ছবি আছে। 6 লিখলাম আর 2টো কেটে দেওয়া হয়েছে, মানে -2 সমান 4 লিখবো। এখানে এখানে যোগ দিয়েছে, বল আছে কটা? 4টে, এখানে 2টো, এখানে 4 লিখবো, এখানে 2 লিখবো। 4 আর 2 যোগ করলে কটা হয়? 6 হয়। এখানে 6টা বল আমাদের আঁকতে হবে। ঠিক আছে? এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেন রয়েছে কি, 45 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান হলো কত? দেখো 45-এ 4 10 5 45। 4-এর স্থানীয় মান হচ্ছে দশকের ঘর রয়েছে, তাহলে 4 10 40 হয় উত্তর। আর 26 সংখ্যাটিতে 6-এর প্রকৃত মান কত? দেখো প্রকৃত মান কোনোদিনই পরিবর্তন হয় না, 6-এর প্রকৃত মান সবসময় 6 থাকবে। দেখো এটা কি বলেছে, টাকা ছবি দেখে হিসেব করে লেখো। এখানে 1 টাকা আর 2 টাকা যোগ করলে মোট হয় 3 টাকা, এখানে 3 লিখবো। গণিত শেষ হলো। এবার আমরা ইংরেজিতে চলে আসবো। দেখো ইংরেজি রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ সিজন কামস বিটুইন সামার অ্যান্ড আর্লি অটাম। রেনি বা মনসুন হতে পারে। ড্যাশ ইজ এ ইয়েলো ফ্লাওয়ার, সানফ্লাওয়ার ইজ এ ইয়েলো ফ্লাওয়ার হতে পারে। দেয়ার আর ড্যাশ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার আর 6 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। আর উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। এরপরে আরও কিছু কোশ্চেন আছে, চলো আমরা দেখে নিই। দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হুইচ সিজন ইজ গোয়িং অন নাও। এখন কোন ঋতু চলছে? এখন তো বসন্তকাল, তাহলে ইট ইজ নাও স্প্রিং। রাইট দ্য নেম অফ 2 মান্থস দোজ হ্যাভ 30 ডেজ। 30 দিনের যেগুলো মাস হয় এরকম 2টো মাসের নাম লিখতে বলেছে। এপ্রিল আর জুন লিখলেই হয়ে যাবে, তাহলে এটি স্প্রিং হবে, এটা হবে এপ্রিল অ্যান্ড জুন। ইংলিশে শেষ হলো। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো দেখব। কোন গাছের কাণ্ড থেকে নতুন গাছ জন্ম হয়? জবা গাছের কাণ্ড থেকে নতুন গাছ জন্ম হয়। শিল্পী পাখি বলা হয় বাবুইকে। অপুষ্পক উদ্ভিদের নাম হলো মস। ঠিক আছে? তারপরে দেখো বোবা পশু কোনটি? জিরাফ। আর শ্বাসকাশের সময় আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি। এভাবেই ক্লাস 1 আর ক্লাস 2 এর সমস্যা সমাধান সক্ষমতার প্রশ্ন উত্তরগুলো হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।